আজকের ভিডিওতে আমরা এই সার্কিটটি দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করার চেষ্টা করব এবং ব্যাটারি হিসাবে ব্যবহার করব একটি 3350 mAh ল্যাপটপ পুরাতন ব্যাটারি এবং ক্যাসিং হিসাবে এই প্লাস্টিক শিটের সাহায্যে একটি ক্যাসিং তৈরি করে নিব। প্রথমে সার্কিটটি নেগেটিভ পজিটিভ দেখে ব্যাটারির সাথে কানেকশন করে নিব। তো চলুন কানেকশনটি দিয়ে ফেলি। দেখতে কিছুটা এরকম হয়েছে। এবার চেক করে নিব ফোনটি প্রপার চার্জ করতে পারে কি। দেখা যাচ্ছে ফোনটি খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। এখন আমাদের ক্যাসিং এর সাথে ব্যাটারি ও সার্কিটটি ডাবল সাইড টেপের সাহায্যে আটকে নিব এবং সুপারগুলোর সাহায্যে ক্যাসিংটি জোড়া দিয়ে নিব। আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এবার একটি মাস্কিং টেপের সাহায্যে ক্যাসিংটি মুড়িয়ে নিব যাতে দেখতে কিছুটা সুন্দর লাগে। আমাদের পাওয়ার ব্যাংক তৈরি মোটামুটি শেষ। এখন চেক করে দেখব পাওয়ার ব্যাংকটি সুন্দরভাবে কাজ করছে কিনা। একটি ফোন কানেক্ট করে দেখি। দেখা যাচ্ছে ফোনটি খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। এখন পাওয়ার ব্যাংকটি চার্জারের সাথে সংযোগ দিয়ে দেখব। দেখা যাচ্ছে পাওয়ার ব্যাংকটিতেও খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। একই প্রসেসে আপনারা অল্প টাকার ভিতরে এমন সুন্দর একটি পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন।